আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ চলে আসছে। আমি অনুভব করি মন থেকে আমার কথা বলা এবং ওনার কথা বলা দুইটা কথা হলেও ওনার কথা বলায় আমার কথা বলার চাইতে বেশি জ্ঞান প্রচার এবং প্রসার পায়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সেজন্য আমি জ্ঞানকে অগ্রাধিকার দেব, বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেব, দিয়ে আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। মাদকের বিস্তার কিয়ামতের আলামত। ভাই আমার, ঘুষ, সুদ, চুরি, ডাকাতি, দুর্নীতি করে এই সম্পদের পাহাড় কার জন্য? সন্তানের জন্য। তোমার সন্তানের উপরে আসমানটা ভেঙে পড়বে, এই জমিনটা ফেটেও ধসে যাবে, কারণ তুমি টাকার বলিবশত হয়ে, ক্ষমতার বলিবশত হয়ে, উদাসীনতায়, শারীরিক আনন্দে তুমি ভুলে গেছো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলম। কিয়ামতের আলামত হচ্ছে, কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া, ওয়ায়াসবুতাল জাহল, মূর্খতা প্রতিষ্ঠিত হওয়া, ওয়ায়ুশরাবাল খামরু ওয়ায়াযহারাজ জিনা। মানে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, মদ পান ও জিনা ব্যভিচার প্রচার হবে, ব্যাপক হবে, বৃদ্ধি পাবে। তো জিনা ব্যভিচার আর নেশা করে যে তুমি কিয়ামতকে নিয়ে আসবা, এই সম্পদ, এই সুন্দর বাড়ি গাড়ি, সন্তান তো ভোগ করতে পারবে না, ওর উপরে তো পাথরের বৃষ্টি হবে, ওর উপরে তো জমিন, ওর নিচে তো জমিন ধসে যাবে, ও তো ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে। ভাই, সো নিজের সন্তানের কথা চিন্তা করো। এই পৃথিবীতে কিয়ামত ডেকে আনার তো দরকার নাই। আল্লাহ যেই অন্যায়গুলো করলে পৃথিবীকে আর টিকায় রাখবে না, সেই অন্যায়গুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করুন। এই পৃথিবীতে আমরা আমাদের সন্তান সন্ততি সহ আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফরিয়াদ করি, আমার ভাইদের সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ভাই আমার, তোমরা যারা নেশার সাথে জড়িত আছো, তোমাদেরকে বলি, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে নেশা করবে তাদেরকে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শরীরের পচা, গলা, পুজ, ঘাম পান করানোর বিষয়ে তিনি সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছে। যারা নেশা করবে, নেশাখোরদের আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের পচা, গলা, পুজ, ঘাম খাওয়াবে। যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকে আক্রান্ত, ধ্বংসের অবলীলায় নিপতিত হতে দেখা যায়। বিভিন্ন ধরনের মাদকের সয়লাব যুবকদের মধ্যে ছড়িয়ে পড়াতে তারা কোনো না কোনো উপায়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। যারা নেশা করে তারা অধিকাংশই জানে নেশা কোনো রকম উপকারী বা ভালো কাজ নয়, এবং তা মানুষের জীবনাশক্তি বিনষ্টকারী। এইসব জেনে শুনেও যুবক মাদকাসক্ত, নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায়। ও থাকতে চায় নেশায় বিভোর হয়ে, উদাসীনতায় মেতে থাকতে চায়, এটা জেনেও যে নেশা ওকে ধ্বংসের সর্ব উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, ধ্বংসের সর্বশেষ পর্যায়ে নিয়ে যাবে, এটা ও জানে, তারপরও সে মেতে থাকতে চায় নেশায়। মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম, কর্ম সব কিছু বিসর্জন দিয়ে হতাশাকে, স্যাডনেসকে, সরৌনেসকে
আপন করে নিতে চায়, সঙ্গী করে নিতে চায়, জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং বিবেক বুদ্ধি হারিয়ে সামাজিকতা থেকে দূরে সরে যেতে চায় যুবক, নেশায় আসক্ত হয়ে, নেশাকে আপন করে নিয়ে। অথচ মুসলমানের সন্তান জুমা পড়ে, খুতবা শোনে, ওয়াজে আসে, মক্তবে পড়েছে, মাদ্রাসায় পড়েছে, ওর পরিবারের কেউ না কেউ মাদ্রাসায় পড়েছে, ও ওয়াজ শুনে ইউটিউবে, তারপরেও সে ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল ও বেপরোয়া। অথচ ইসলাম মানুষকে নেশা গ্রহণ, মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে। মানুষকে ধ্বংস ও করুণ পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই যুবক ভাইয়েরা। তাই আমাদের জানতে হবে ইসলাম মাদক সম্পর্কে কি কি দিক নির্দেশনা দিয়েছে। কি ঠিক কিনা বলতেছেন না, যে কি খারাপ লাগতেছে? তা দু তিনবার জিজ্ঞেস করে নি, বলেন, তাহলে ঠান্ডা হয়ে যাবেন। বলবেন যে এত কষ্ট করে ওনার লাগে বসে আছি, উনি একটা বারো ঠিক কিনা করলো না, ঠিক বলতে পারলাম না। আজকে তো ওয়াজে যে ঠিক হয়েছে স্বীকৃতি দিতে পারলাম না, সার্টিফিকেট দিতে পারলাম না, ঠিক কিনা? ভালো হয়েছে, ঠিক আছে, আর ভালো লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। দই জমান ভাই, মানুষ জমায়েন না, ওয়াজ জমায়েন না, ওয়াজরে জমতে দিয়ে না, জমে গেলে তো বসে যাবে, শেষ। আমি চাই ওয়াজ না জমুক, ওয়াল্লাহ আমি চাই শ্রোতা না জমুক, ওয়াজ না জমুক। আমি চাই আল্লাহর এই পৃথিবীতে কত নবী রাসূল প্রেরণ করেছে যাদের উম্মত খুবই অল্প সংখ্যক, কিন্তু তারা অসফল নয়। অ্যাজ এ নবী এবং অ্যাজ এ রাসূল আলাইহিমুসসালাম আজমাইন, তারা অসফল নয়। আমি জামশেদ মজুমদার কখন এটা বিশ্বাস করি না, এত বড় প্যান্ডেলে এত মানুষ থাকলেই কল্যাণ। আমি বিশ্বাস করি ম্যান টু ম্যান, আই টু আই, একজনের সামনে বসে আছি, কথা বলতেছি, ও কানেক্ট হয়েছে, ও বুঝতেছে আমি কি বলছি, ও মেনে নেওয়ার পক্ষে উদ্বুদ্ধ হয়েছে এবং চেষ্টা করতেছে মেনে নেওয়ার জন্য। আমার কাছে এইরকম এত পরিমাণ শ্রোতার চাইতে ওই একজন অনেক বেশি মূল্যবান, যে নিজেকে সংশোধন করার জন্য শুনে। যে সংস্কৃতি মাহফিল, একটা বাৎসরিক সংস্কৃতি আদায় করতে আসে না, যে দিন শিখতে আসে, সে আমার কাছে বেশি মূল্যবান। যাই হোক, ইসলাম মাদক সম্পর্কে আমাদের যে দিক নির্দেশনা দেয় তা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আপনার কি মাইকটা কি আবার চেঞ্জ করছেন সাউন্ড? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, যে কোনো ধরনের নেশাজাত পানীয় হারাম। কোন ধরনের? এইগুলা বলিয়েন, ঠিক ব্যাঠিক জিজ্ঞেস করবো না, মানে এতক্ষণ তো কথা বলছি, এখন দুই একটা হাদিস পড়বো, আয়াত পড়বো, আপনাদেরকে জিজ্ঞেস করব। যেটা জিজ্ঞেস করব, ক্লাসে যেমন শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায়া জিজ্ঞেস করে, ছাত্ররা বলে, আমি চাই একটা হাদিস পড়বো, আপনাদের জিজ্ঞেস করব, আপনারা বলবেন। তাহলে কি হবে? আপনারা যখন বলবেন, এটা আপনারা ইজিলি মুখস্থ করতে পারবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ধরনের নেশাজাত পানীয় হারাম। কয় ধরনের? কোনটা কি বাদ গেছে? টিকটিকির লেজ, ইয়াবা, গাঁজা, এগুলো তো হাদিসের নাম নিয়ে নাই, এগুলো হাদিসে নাম নিয়ে নাই। কিন্তু যেই জিনিসের নেশা হয় সেটা হারাম কে বলেছে? মুস্তাফা আলাইহিস সালাম। তিনি আরো বলেন, কুল্লু মুস্কিরিন খামর, নেশাজাত যে কোন দ্রব্যই, মাদক,
ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর যাবতীয় মাদকই হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব, আর যেই ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে অতঃপর নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে তওবা না করে, লাম ইয়াশরাবহা ফিল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে মদ পান করা থেকে বঞ্চিত করবে। তাহলে আমরা বুঝলাম আনার জান্নাতি ফল, আঙ্গুর জান্নাতি ফল, মদও জান্নাতি পানীয়। মদ কি? মদ কি? জান্নাতি পানীয়। তবে জান্নাতি পানীয় যে মদ, ওখানে নেশা নাই। বিশ্বে আমরা মানুষরা যে মদ তৈরি করি সেই মদের নেশা আছে, আর যদি নেশা না হয় এটাকে মদই বলা হয় না। বুঝে আসছে না? আসে নাই? ওটাকে শরবত বলে। কি বলে? যেটা খেলে নেশা হয় না ওটাকে কি বলে? আর যেটাই খেলে নেশা হয় সেটাকে কি বলে? মদ। আখিরাতের মদে নেশা হবে না, কিন্তু ওটার নাম মদ। কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। মানব সভ্যতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টিকারী দেশের অন্যতম অভিশাপ মাদকাসক্তি। মাদক দ্রব্যের নেশার ছোবল এমনই ভয়ানক যে তা ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ থেকেই বিচ্ছিন্ন করে না খালি, বরং তা সমগ্র জীবন ধ্বংস করে দেয়। মানবতার মুক্তির কাণ্ডারি ইসলামই সর্বনাশা মাদক সম্পর্কে মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করেছে। মানুষ যাতে মাদক থেকে দূরে থাকে তার জন্য মাদক সেবনে এই নেশাগ্রস্ত ব্যক্তির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছেন, ঘোষণা করেছেন, যাতে মানুষ আল্লাহকে পরোয়া করে, যাতে মানুষ জান্নাতকামীরা, জান্নাতের মনোবাসনা যাদের ভিতরে আছে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা রক্ত পুজ খেতে চায় না, যাদের ইচ্ছা নেই মাথার উপরে আল্লাহ গরম পানি ঢেলে দেবে আর টকবক টকবক করে এটা উতরাবে, যাদের এমন ইচ্ছে নেই জাক্কুম ফল খাওয়ার, জাক্কুম কাটা খাওয়ার, যাদের এমন ইচ্ছে নেই হুতমাতে যাওয়ার, ওয়াইলে যাওয়ার, আগুনে প্রবেশ করার, ইসলাম তাদের জন্য ওয়ার্নিং দিয়েছে মদের বিষয়। কি বলেছে? কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ। তাহলে কি সবাইরে বলছে? সবাইরে বলছে। কারে বলছে? কারে বলছে? অমুসলিমদেরকে বলে নাই? irrelevant to them because they don't believe in Allah subhanahu wa ta'ala. তারা আল্লাহকে বিশ্বাস করে না, সো তারা আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না। বলে যে আমরা দেখছি না তো এটা। অথচ তারা আলোকে বিশ্বাস করে দেখা যায় না, বাতাসকে বিশ্বাস করে দেখা যায় না। এরপরে আবার প্রতিবেদন আসবে, এই জমিন থেকে অমুক গ্রহে যেতে 10 লক্ষ কোটি বছর লাগবে। তুই কেমনে বুঝছস? তুই কি গেছস? যা ফিরে আসছিস বুঝছিস? হ্যাঁ, আমি গেছি, 10 লক্ষ কোটি বছর লাগছে আমার। হ্যাঁ, তারা এগুলো বিশ্বাস করে। অবশ্য আমি বলছি না যে ভুল, তবে আমি সঠিকও বলতে পারবো না, কারণ কোনো একটা জিনিসের দূরত্ব বলার জন্য জরুরি হচ্ছে আমি ওই দূরত্বটা বুঝবো, গতিটা বুঝবো, ক্যালকুলেশন করবো যে হ্যাঁ এতদিন পরে যায় পৌঁছাবে। এখন একটা জিনিস 10 লক্ষ কোটি বছর দূরে, আমি কেমনে বুঝছি এটা 10 লক্ষ কোটি বছর? মানে আমি কিছু কি, মানে কোন একটা গতিশীল কিছুকে তো বানাইতে হয়েছে, বানায় মাপতে হয়েছে, এটা যদি এই গতিতে যায় তাহলে 10 লাখ কোটি বছর লাগবে। এখন এটা এই গতিতে 10 লাখ কোটি বছর লাগবে কেমনে বুঝছি? ওই দূরত্ব তো আমি দেখতেছি না। তারা এগুলো বিশ্বাস করে। তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বলে যে দেখছি না। অথচ ঘুমের মধ্যে মানুষ কান্না করে, কেন? সাপে কামড় দিছে। ঘুমের মধ্যে মানুষ ঘামায়া যায়, কেন? খাদে পড়ে যাচ্ছে। ঘুমের মধ্যে মানুষ হাউ মাউ করে চিল্লায়, কেন? ওর বাপ মারা গেছে, মা মারা গেছে। উঠে দেখে যে না, ও স্বপ্নে দেখেছে। ও ঘুমে কষ্ট পায়। ঘুমে কি পায়? কষ্ট পায়। সে জাহান্নামে যে আযাব আছে সে সেটা অনুভব করতে পারে না, বলে যে দেখি নাই। তাহলে আল্লাহ কাকে বলেছে? খেয়ে ফেলেছেন, চা নাস্তার ব্যবস্থা করেন, এরা তো ওয়াজ খেয়ে ফেলে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও আমার যুবক ভাই, মনোযোগ দিয়ে শোনো, তোমার রব কি বলছে। তিনি বলছেন, ও তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণয়ক তীর হচ্ছে ঘৃণ্য বস্তু, শয়তানের কারসাজি। সুতরাং তোমরা এইসব বর্জন করো। কেন বর্জন করবে? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। মদ ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন। জুয়া ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও, বিজয়ী হও। কোন মানুষ মদ খেয়ে, নেশা করে অথবা জুয়া খেলে সফল হবে না, ইম্পসিবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা, যে তোমরা মদ ছাড়ো, জুয়া ছাড়ো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শারর। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে। কি করেছে? কি করেছে? আপনারা ঠিক বলতে বলতে অভ্যস্ত তো, ওইটাই খালি বলেন, অন্য কিছু আর বলেন না। কি করেছে? ওসিয়ত করেছে। আমার সাথে পড়েন হাদিসটা, বলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। না, জোরে বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামরা। ও আবু দারদা, তুমি কখনো মদ পান করিও না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শারর, কারণ মদ, নেশা সকল অকল্যাণ, সকল খারাপ, সকল পাপের চাবিকাঠি। বুঝছেন না? বুঝেন নাই? মানে একজন মানুষ যদি নেশা করে, এই পৃথিবীতে আর এমন কোনো খারাপ কাজ নাই যেটা তার দ্বারা সম্ভব না। এটা কি আমি বলছি? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে। ওনাকে ওসিয়ত করেছে কে? আবার খাইছে, আর একটু যা নাস্তা দেন এদেরকে। ওসিয়ত করেছে কে? মুস্তাফা আলাইহিস সালাম। ওসিয়ত করেছে কে? রাহমাতাল লিল আলামিন। কে? ইমামুল আম্বিয়া। কে? ইমামুল মুরসালিন। কে? খাতামান নবিয়্যিন। কে? ওসিয়ত করেছে যে ও আবু দারদা, তুমি নেশা করিও না। তুমি যদি নেশা করো তাহলে এটা সকল পাপের, সকল অকল্যাণ, সকল অঘটনের চাবিকাঠি হচ্ছে এই নেশা। তাইলে ছোট্ট একটা গল্প বলি বনি ইসরাইলের। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছে যে তোমরা বনি ইসরাইলের গল্প বলো, তবে মিথ্যা বলিও না। কি বলিও না? মানে বানায় বানায় বলিও না। তাহলে আমি কি ছোট্ট একটা বনি ইসরাইলের গল্প বলবো? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি বক্তব্য ছেড়ে দেবো ইনশাল্লাহ 2-1 মিনিটের মধ্যে। আপনি না করলেই বলি, আর কত মানুষ কষ্ট পাইতেছে। আপনি চালান, আমি পারবো না এত বেশি চালাইতে। বেশি চালাইলে ব্রেক ধরবে না, পরে ডাইরেক্ট 120 গতিতে মারলে 30-40 পিছিয়ে এসে মেরে দিবে গাড়ি। একদা বনি ইসরাইলের জৈনিক রাষ্ট্রপতি বা রাজা, ওর যুগের, মানে ওই রাজা তার সময়ে একজন
আবেদ, বুজুর্গ। বুজুর্গ মানে বুঝেন, নেককার মানুষ। কি মানুষ? নেককার মানুষ। তো ওই রাষ্ট্রপতি ওর যুগের একজন নেককার মানুষকে 4টি কাজের যে কোনো একটি কাজ করতেই হবে বাধ্য করেছে, যদি না করে ওকে হত্যা করবে। তাহলে বনি ইসরায়েলের একজন রাষ্ট্রপতি একজন বুজুর্গ নেককার মানুষকে কয়টি কাজ করতে বলছে? না, এই যে খেয়ে ফেলছেন। 4টির যে কোনো একটি, মানে করতেই হবে। 4টির যে কোনো একটি হলেও করতে হবে। তো তাকে কি বললো? তাকে বললো যে শোনো, তুমি হয় মদ খাবা, তুমি হয় মদ খাবা, অথবা মানব হত্যা করবা, মানুষকে খুন করবা, অথবা শূকরের মাংস খাবা, অথবা তুমি কি করবা? জেনা ব্যভিচার করবা। তাহলে লোকটা কি আমাদের মতো কেউ ছিল? কি ছিল? কি ছিল? ফরহেজগার। মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে, এবার ওয়াজ শুনতেছেন আপনারা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। শেখ আব্দুল্লাহকে নিয়ে আসেন, আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো, তো ওনাকে নিয়ে আসেন। তাহলে লোকটা ফরেজগার ছিল, ওকে কয়টা জিনিসের যে কোনো একটা করতে বাধ্য করেছে? 4টার। 1 নেশা, কি? 2 হত্যা, 3 ব্যভিচার, 4 শূকরের মাংস। এখন ওকে বলছে যে তুমি যে কোনো একটা হইলেও করতে হবে, নাহলে তোমাকে হত্যা করা হবে। তো ওই বুজুর্গ চিন্তা করলো, শূকরের মাংস কিভাবে খাই, মানুষ কিভাবে হত্যা করি। না, এটা এখানে লেখা নাই। বুজুর্গ হয়তো 4টার মধ্যে বাধ্য ছিল। ওকে ওর রাষ্ট্রপতি বলতেছে যে তুমি এটার যে কোনো একটা করতেই হবে। তো জীবন বাঁচানোর জন্য নির্বাচন করেছে মদকে। মানে শূকরের থেকে ইজি না? আর মুসলমানদের মধ্যে কে কে হাত তোলেন তো, কে কে শূকর খাইছেন? এ পুরো গ্রামে মুসলমান সমাজে শূকর জবাই হয়? গাঁজা পাওয়া যায় কিনা? হ্যাঁ, দেখছেন ওই বুজুর্গেরও একই অবস্থা হয়েছিল। আর হাসতেছে, আবার হাসতেছে, এটা কমেডি বুঝবে। আরে ভাই, একটু বিবেচনা দিয়ে চিন্তা করেন না। আপনি যেরকম নেশাকে শূকরের চাইতে ভালো মনে করেন, মানে শূকর এতটাই আমরা ঘৃণা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, প্রপার আমরা এই সমাজে এটা দেখি না। আছে সুদখোর পর্যন্ত শূকর খায় না। সুদ খাওয়া কি? শূকর খাওয়া কি? শূকর খাইলে গুনাহ কার লগে? সুদ খেলে গুনাহ আল্লাহর লগেও মানুষের লগেও। সুদের গুনাহ মাপ পাওয়া বেশি কঠিন। ঘুষ খাওয়া কি? শূকর খাওয়া কি? শূকর খেলে কার সাথে গুনাহ, আর ঘুষ খেলে কার কার সাথে গুনাহ? আল্লাহ এবং মানুষের সাথে। মানুষের হক খাইছে সে, আমি বুঝাতে পারি নাই। তো এই দেশে ঘুষখোর আছে? মুসলমান মুসলমান ঘুষখোর আছে? মুসলমান শূকরখোর আছে? মুসলমান মদখোর আছে? মুসলমান শূকরখোর আছে? নাই। তো আপনি হয়তো চিন্তা করবেন যে ওই লোক যদি এত ফরজগার হয় তাহলে সে মদ নির্বাচন করলো কেন? কারণ বস্তুত মদ, শূকর অথবা হত্যা, ব্যভিচারের চাইতে নর্মাল মনে হয় মানুষের কাছে। এটা মানুষের কাছে মনে হয়। কার কাছে মনে হয়? আপনাকে একটা কথা বলি, মনে হওয়ার কারণ আছে। যে অপরাধটা যত বেশি ভয়ানক, শয়তান ওইটাকে তত সহজ করে, তত সুশোভিত করে তুলে দেখায়। বুঝছেন? তো ওই ফরেজগার লোক কি নির্বাচন করেছিল? মদ নির্বাচন করেছে। পরিশেষে উক্ত ব্যক্তি বাধ্য হয়ে মদ পানকে সহজ মনে করে তা করতে রাজি হলো। কিন্তু যখন সে মদ খেলো, মদ খাওয়ার পর সে সম্পূর্ণ মাতাল হয়ে বাকি 3টা কাজও সে করছে। কারণ মদ খেলে বিবেক চলে যায়। মদ খেলে কি চলে যায়? তো যখন সে সহজ মনে করে মদ খেলো, নেশাগ্রস্ত মাতাল হয়ে জেনাও করছে, শূকরও খাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে একটু আগে বলেছি যে যেই অপরাধটা যত বড়, মানুষের জন্য যত ধ্বংসশীল, শয়তান এটাকে তত কি করে দেখায়? সুন্দর করে দেখায়। দেখেন আল্লাহ কি বলে কোরআনুল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
إنما يريد الشيطان إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم মুনতাহুন। নিশ্চয়ই শয়তান মদ জুয়ার দ্বারা, নিশ্চয়ই ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয়ই শয়তান চায় মদ জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্বেষ ঘটাতে এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। নিশ্চয় শয়তান কি চায়? মদ জুয়ার মাধ্যমে নিজেদের মধ্যে ভেজাল পাকাই দিতে এবং সলাত থেকে দূরে রাখতে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে। তবু কি তোমরা, আল্লাহ বলছে যে ফাহাল আনতুম মুনতাহুন, ও এই এলাকার নাম কি? হ্যাঁ, তেঘরা বিরল। ছোট অংশ বিরল নাকি বড় অংশ বিরল? আর তেঘরা কি? তেঘরা কি? আরে বাপরে, মাশাআল্লাহ, গ্রাম এত বড় হয়? ঘন বসতি ভাই আপনাদের দিকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তাইয়্যিব, তাহলে সূরা আল মাইদা আল্লাহ বলছে যে ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান চায় তোমাদের মধ্যে মদ আর জুয়ার মাধ্যমে পরস্পরে বিদ্বেষ শত্রুতা লাগায় রাখতে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং সে চায় তোমরা আল্লাহর স্মরণ ভুলে যাও। ওয়া আনিস সালাহ, শয়তান চায় তোমরা নেশার জুয়ার বলিবশত হয়ে নামাজ থেকে বিরত থাকো। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তবু কি তোমরা বিরত হবে না নেশার জুয়া থেকে? কি থেকে? তাহলে নেশার জুয়ার মধ্যে শয়তান কি করতে চায় আমাদের পরস্পরের মধ্যে? ভুলে গেছেন সবাই। নেশা আর জুয়া এই দুইটা দিয়ে শয়তান আমাদের আপোষে কি করতে চায়? শত্রুতা লাগায় রাখতে চায়, মারামারি হানাহানি করাইতে চায়, আর আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়, আর নামাজ থেকে বিরত রাখতে চায়। আল্লাহ খুব সুন্দর করে প্রশ্ন করেছে, ও বিরলবাসী, আল্লাহর প্রশ্নের কি উত্তর দিবা? 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 আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, এই মদ জুয়া ছেড়ে দিয়ে নিজেদের শত্রুতা থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণে ফিরে এসে সালাতে ফিরে আসবা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যাই হোক,